আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমআ দুইটা নিয়ামত, ইসলামের মহা গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত, একটা হচ্ছে রমাদান আর একটা হচ্ছে জুমআ। এই দুই নিয়ামতকে একত্রিত করে আমাদেরকে সৌভাগ্য করেছেন, আমাদের ভাগ্যে নসিব করেছেন জুমার সালাত রমাদানের জুমায় আদায় করার। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে তিনি মহব্বত করেন, তাদেরকে দিয়ে তিনি তার দ্বীনের কাজ করান। যেমনি করে আমরাও আমাদের দুনিয়াবি কোনো কাজে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, অথবা আমরা যখন দেশে যাই আমাদের ব্যাংক কার্ডগুলা, ডকুমেন্টসগুলা, আমরা কাগজপত্রগুলা একজন বিশ্বস্ত কাছের লোকের কাছে দেওয়া যায়। তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে, মানে আমরা হচ্ছে বিশ্বস্ত বান্দা, আল্লাহর বিশ্বস্ত গোলাম, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মকে পালন করা নিরাপদ মনে করেন, তাদেরকে দিয়ে তিনি পালন করান। আর আমাদেরকে এজন্য কবুল করেছেন, এজন্য আমরা সকলেই আরও একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষের অভাব নেই। আমরা এখানে যে কয়জন মানুষ আছি, আমাদের চেয়ে বেশি উঁচা লম্বা, স্বাস্থ্য সুন্দর, দেখতে হ্যান্ডসাম, আরও মানে যাদেরকে দুনিয়াবি ভাবে বলা হয় যে হিরো টাইপের, যারা এরকম অনেক লোক আছে, কিন্তু আল্লাহ তাদেরকে এটা নসিব করেন নাই, তাদের নসিব হয় নাই। কিছু লোক আছে তাদেরকে পৃথিবীতে দুনিয়াতেই সব কিছু দিয়া দিচ্ছেন, পরকালে তারা আর পাবেন না। তো যাই হোক, আমাদেরকে যে কবুল করেছেন এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর আজকে আমাদের জুমার খুতবার আমরা আলোচ্য বিষয়টা নির্ধারণ করেছি যে আমরা সহিহ আমল কেন করব। আমরা আমল করলেই তো হয়, আমরা নামাজ পড়লে হয়, রোজা করলে হয়, কিন্তু আমরা একটা সময় এই কথাগুলো শুনতাম না যে সহিহ কি জিনিস। আবার ইদানিং আমরা শুনি কেউ 2 বছর হয়েছে, কেউ 5 বছর হয়েছে, কেউ 10 বছর হয়েছে, কেউ বা 50-100 বছর আগেও শুনছে, আবার কেউ আজকে নতুন শুনতেছে যে আমরা সহিহ আমল কেন করব আমাদের জীবনে। তো আমরা এই ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি, একটা হাদিস পাঠ করেছি, এবং আমাদের এশিয়া অঞ্চলের যেই বাংলাদেশ এবং ভারত কেন্দ্রিক
আমাদের এশিয়া অঞ্চলের প্রধানতম মাযহাব, যেই মাযহাব হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের যিনি প্রধান ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটি উক্তি আমার স্মরণে রয়েছে। তিনি বলেছেন, ইদা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে যখন সহি হাদিস আসবে এটাই হচ্ছে আমার মাযহাব। বলি সুবহানাল্লাহ। তিনি কি বলছেন? হানাফি মাযহাবের প্রধান আলেম, এমনকি বাইদাবাই শোনা যায়, বিভিন্ন রেফারেন্সে পাওয়া যায় যে প্রকারান্তরে কথার ভিন্নতায় সব মাযহাবের ইমামগণ এই একই কথার উপরে মত পোষণ করেছেন যে হাদিস যখন সহিহ হবে ওইটাই আমার মাযহাব হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো একটা কথা বলেছেন যে একজন মানুষের ততক্ষণ পর্যন্ত কোনো একটা মাসআলার উপরে আমল করা ঠিক হবে না যতক্ষণ না সে জানে এইটার দলিল আমি কোথা থেকে নিয়েছি। আমার মতের উপরে আমল করা ঠিক হবে না যতক্ষণ না এটা রেফারেন্স না পাওয়া যায়। যদি আমার কথার বিরুদ্ধে কোনো হাদিস এসে যায়, সহিহ কোনো হাদিস এসে যায়, উনি একটা ফতোয়া দিয়েছেন, উনি একটা মত প্রকাশ করেছেন, এখন ওনার মতের বিপক্ষে একটা হাদিস এসে গেছে, পাওয়া গেছে একটি হাদিস, কোরআনের একটি আয়াত এসে গেছে, হয়তো ওনার খেয়াল ছিল না, উনি একজন মানুষ, উনি তার নবীদের ঊর্ধ্বে না, নবীরাও ভুল করেছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ, নবীরা মাসুম, কিন্তু ইমামগণ মাসুম না, তবে ওনারা অনেক মর্যাদার অধিকারী, আল্লাহ ওনাদেরকে অনেক সম্মানিত করেছেন, ওনারা জাতির জন্য, ধর্ম মানার জন্য রাস্তা তৈরি করে দিয়ে গিয়েছেন। অতএব এই রাস্তার উপরে আমাদের চলতে হবে কোরআন এবং হাদিসের রশি ধরে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্য এক আয়াতে, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য একটা রশি যে আছে, একটা রজ্জু মানে রাস্তা, একটা তরিকা বা একটা ইস্ত্রাদা আছে, যে এটা কোরআনই তার দলিল, এটাকে ঐক্যবদ্ধভাবে ধরার জন্য আল্লাহ নির্দেশ করছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিভক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতের মধ্যে যেমনি করে নির্দেশ করেছেন এইভাবে চলো, তেমনি করে আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন এইভাবে চলো না, মানে এইটা করো এইটা করবা না, চলো ঐক্যবদ্ধভাবে ধরো, বিভক্ত হবা না, বিভক্ত হতে নিষেধ করেছেন। অতএব ইজমের নামে, মাযহাবের নামে, তরিকার নামে, পীরের নামে, ইসলামী দলের নামে মুসলিম উম্মাহ কোনোদিনও বিভক্ত হবে না, হবে না, হতে পারবে না, হতে পারবে না, হওয়া হারাম, হারাম, হারাম। যে যেই দল করুক, যে যেই মত করুক, মতের ভিন্নতা, দলের ভিন্নতা থাকতেই পারে। আপনার কাছে এই মসজিদের ইমাম সাহেবের কথা ভালো লাগে, আরেকজনের কাছে ওই মসজিদের ইমাম সাহেবের কথা ভালো লাগে। এক দেশের লোকের কাছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতের উপরে আমল করতে ভালো লেগেছে, আরেক দেশের লোক ইমাম শাফিঈর মতের উপরে আমল করতে ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ইমামগণ কোনোদিনও কোরআন এবং হাদিসের বাইরে কথা বলেন নাই, এবং তারা বলে গেছেন যে আমি মানুষ হিসেবে যদি আমার কোনো কথা কোরআন হাদিসের বাইরে চলে যায়, আমার এই কথাটাকে তোমরা ওয়ালের দিকে ছুঁড়ে মারবা, যেইভাবে তোমরা কাদামাটিকে ছুঁড়ে মারো, যেইভাবে ঢিলা নিক্ষেপ করো, এইভাবে তার মানে তারা নিজেদেরকে কত নিরহংকার রেখেছেন। আলহামদুলিল্লাহ, তারা কোনো অহংকার করে কথা বলেন নাই যে আমার মত যদি কোরআন হাদিস থেকে ভিন্ন হয়, কোরআন হাদিস পাওয়া যায় আমার মতের বিপক্ষে, তাহলে কি করবা? আমার মতটাকে ঢিল যেভাবে ছড়ে এভাবে ছুঁড়ে মেরে দিবা, আমল করবা কোরআন হাদিসের উপরে। আলহামদুলিল্লাহ, কোনো ইমামের মধ্যে কোনো বৈরিতা নাই, কোনো ভিন্নতা নাই, সকল ইমামগণ কোরআন এবং হাদিসের ব্যাপারে ঐক্যমত ছিলেন, ইজমা ছিলেন, কিয়াস ছিলেন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা এই জন্য আমরা কি করব, যেহেতু ইমামগণ বলে গেছেন ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সমাজে প্রচলিত স্রোতে গা ভাসায় দেওয়া যাবে না। যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজায় গা ভাসান নাই, তার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজায় গা ভাসায় দিয়েছেন। তিনি ছোটবেলা থেকে কখনো চন্দ্রকে, কখনো সূর্যকে, কখনো তারাকে তিনি রব হিসেবে মনে করেছিলেন। কিন্তু তিনি আবার একটা সময় দেখলেন এরা কেউ থাকে না, তখন তিনি চিন্তা করলেন অবশ্যই তিনি আমার রব, যিনি এদেরকে পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। অতএব তার জীবনের এই ঘটনা আমার জীবনে ব্যক্তিগতভাবে এত প্রভাব পড়েছে
যে আমার জীবনে ধর্মীয় পরিবর্তন যেটা সহি জয়ীব থেকে চই, মানে আছে না, সমাজে যা চলতেছে চলতেছে, হচ্ছে মিলাদ পড়তেছি, হচ্ছে ইসালে সওয়াব করতেছি, হচ্ছে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, মুসলমানি খতনা দিবস, এই দিবস সেই দিবস, ভাই দিবস, বোন দিবস, আস্তে আস্তে হিন্দুদের একেবারে আপনার ওই যে ফিতা বান্ধে মাথা বান্ধে সব চলে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার প্রিয় ভাইয়েরা আমার, ধর্মের নামে কোন অধর্ম অনাচারকে, কোন কুকালচারে গা ভাসাবেন না, খবরদার। এটা নবীদের সুন্নাত ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল না। মুসা আলাইহিস সালাম কি করেছেন? ফেরাউনের সাথে গা ভাসাইছে। ফেরাউনের ঘরে আল্লাহ তাকে খাওয়াইছে, পড়াইছে, বড় করছে। বড় হওয়ার পরে বলছে, মুসা যাও ফেরাউনের কাছে, যাইয়া বলো যে এক আল্লাহর প্রতি ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফেরাউন বলে কি, এই লোক কি বলে, এই ছেলেকে আমি বড় করলাম, এই শিশুকে বড় করলাম, আজকে সে আমাকে বলে যে আমি ছাড়া বলে, আল্লাহ ছাড়া বলে কোনো ইলাহ নেই, তাহলে আমি কে? ফেরাউন নিজেকে খোদাই দাবি করতেন, আল্লাহ দাবি করতেন। কোরআনের আয়াত তিনি বলেছেন, আনা রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় গাদ্দার, কত বড় স্টুপিড ছিল, চিন্তা করা যায়। ও নাকি সবচেয়ে বড় আল্লাহ, এটা দাবি করছে। নাউযুবিল্লাহ। জানা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন, তিনি তার ইমানের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তিনি অনুমতি নিয়েছিলেন। জানি না কথাটা সহি কিনা, যে শোনা কথা বলাও ঠিক না, মসজিদের মধ্যে শোনা কথা বলাও ঠিক না, যে বলবো না। এই কথাটার ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, যে আমাদের পূর্বপুরুষরা বলতেন যে তার কথায় নাকি যে ইয়াদের নদীর পানি আসা যাওয়া করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। সে দাবি করছে যে আমি সবচেয়ে বড় রব, অথচ আল্লাহ সেই পানির ভিতরে তাকে ডুবাইয়া মারছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর ঈসা আলাইহিস সালাম কি করেছেন? তার পূর্বপুরুষ যেই ধর্ম পালন করেছে তার বিরুদ্ধে তিনি দাওয়াত দিয়ে গেছেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব এবং তার দাদা আব্দুল মুত্তালিব, আবু তালিব, তাদের ধর্মে তিনি গা ভাসাইছিলেন। তিনি গা ভাসান নাই প্রিয় ভাইয়েরা আমার। অতএব স্রোতে গা ভাসানো যাবে না। সমাজে যা চলছে এটার সাথে গা ভাসাবেন কোনো যাচাই বাছাই ছাড়া, দলিল দমা ছাড়া, কোনো রেফারেন্স ছাড়া। এটা হচ্ছে আবু জেহেলের নীতি, এটা আবু লাহাবের নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এসে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আবু জেহেল, আবু লাহাব কি বলে? লোকটা বলে কি, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, সে বলে আল্লাহ ছাড়া কোনো বলে ইলাহ নেই। তাহলে আমাদেরকে যারা কল্যাণ এনে দেয়, রিজিক এনে দেয়, এরা কি? মানে তারা আল্লাহকে স্বীকার করতেন মক্কার কাফেররা। কিন্তু আল্লাহর অনেক মাধ্যম আছে। আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে, কিছু নিতে হলে, দিতে হলে মাধ্যম লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো শিরক। এই শিরকের ব্যাপারে আমাদের আজকের আলোচ্য আয়াত যেটা আমরা পাঠ করেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাবে না। ঈমানের সাথে জুলম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। অতএব শিরক বড় জুলুম। আর এই জুলুম যার ঈমানের ভিতরে নাই, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, মহান আল্লাহ বলেন তারাই হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, অহুম মুহতাদুন। যদি আপনি ঈমান আনেন আর আপনার ঈমানের মধ্যে কোনো জুলমের সংমিশ্রণ না থাকে, কোনো শিরকের সংমিশ্রণ না থাকে, সমাজে প্রচলিত কোনো হিন্দুয়ানি প্রথা, গায়ে হলুদ, এরপরে আরও যেই জিনিসগুলো আছে হিন্দুদের থেকে আসছে, আংটি পরানো, এইটা সেইটা, বিবাহের নামে আংটি পরাইয়া 1-2 বছর 3 বছর রেখে দেয়। ছেলেমেয়েরা যোগাযোগ করে জেনা ব্যভিচার করে বেড়াচ্ছে, বাবা মায়ের কোনো ইয়া নাই। এই ভেনিস শহরে কিছুদিন আগে একটা বিবাহের অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলাম। আমি বললাম উভয় পক্ষকে ডেকে যে আপনারা সব আয়োজন করছেন, 1-150 লোককে খাওয়াইছে শুধুমাত্র এঙ্গেজমেন্টের জন্য, সবাই খাওয়া দাওয়া করাইছে, হাজার হাজার ইউরো খরচ করছে। বললাম উপস্থিত মুরব্বীরা বসেন, ওনাকে একটা বিবাহ পড়ায় দেন, জাস্ট কলমাটা, যে আমি এই মেয়েটাকে ভরণ পোষণের বাবদে অমুক ছেলের, অমুকের মেয়ে, অমুকের ছেলে আমরা কবুল করলাম। এই কথাটুকু বললে, আক্ত করলে, তাহলে কি হয়? সম্পর্কটা হালাল হয়ে গেল। সমাজের মুরব্বীদেরকে মানাইতে পারলাম না, বাবা মা মানতে পারলাম না। মনে হয় যেন বিবাহের আসরে বসেছে, এখনো নিয়ত করে বসে রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।
নাউযুবিল্লাহি মিন যালিক। 1-150 লোকের খাওয়াইলেন, হাজার হাজার টাকা খরচ করলেন, ছেলে মেয়ে যোগাযোগ করতেছে, তাহলে আপনি কেন বিবাহটা পড়াইলেন না? এই প্রথা হিন্দুদের প্রথা, এটা খ্রিস্টানদের প্রথা। এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সহি দলিল ভিত্তিক নাই, আমল করবেন না। আজ থেকে খুঁজে খুঁজে বের করে সহিটা খুঁজবেন। আপনি যদি সহিটা খুঁজে আমল না করেন, তাহলে বিদআত, শিরক, সমাজে যত কুপ্রথা কুপ্রচলন আছে সব এসে ঢুকবে আপনার সমাজে। কেননা সিট কখনো খালি থাকে না, সিট কভার হয়ে যায়। সুতরাং আমরা কি করব? আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা কুরাইশের মধ্যে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের, কাবা ঘরকে বুঝাইছে যে তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিব, ভয়ের সময় নিরাপত্তা দিব। একটা মানুষের কি লাগে বলেন? আপনি যদি ক্ষুধার সময় খাবার পান আর ভয়ের সময় নিরাপত্তা পান, আপনার আর কিছু লাগবে? এই দুইটা একটা মানুষের জীবনের প্রধান লাগে, যে আপনার জীবনে কোনো ভয় নাই, যখন যেখানে খুশি যেভাবে যাইতে পারেন, আর যখন যেভাবে খুশি খাইতে পারেন, হালাল ভাবে চলতে পারেন, হালাল ভাবে খাইতে পারেন। আল্লাহ দিবে আপনাকে, আল্লাহর ওয়াদা। সারা জীবন নামাজের মধ্যে পড়ে আসছি ইলাফি কুরাইশ সূরার মধ্যে, যে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আমরা যদি কাবা ঘরের মালিকের ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদের ক্ষুধার সময় খাবার দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা সমাজের কোনো ভুল প্রথার উপরে আমরা আমল করব না। আর আমার টপিকই হচ্ছে খুঁজে খুঁজে আমি সমাজের ভুল প্রথাগুলোকে আমি আলোচনা করি। এটা হচ্ছে নবীদেরকে অনুসরণ করার জন্য আমার জীবনের একটা অন্যতম ধারা। আমি এই ধারায় চলি, এই ধারায় খুতবা দেই, এই ধারায় কথা বলি। আমার সাথে আপনি পার্সোনাল লাইফে কথা বলতে আসলেও ইনশাআল্লাহ আমি চেষ্টা করবি সর্বত্র সহি ধারায়, সমাজের ভ্রান্ত প্রচলন নিয়ম অনুযায়ী কথা না বলার জন্য। আর আজকে একটা গুরুত্বপূর্ণ সমাজের ভ্রান্ত ধারণা সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে একটা, বেশি না, প্রত্যেক জুমা 1-2টা পাইবেন ইনশাআল্লাহ। আজকে একটা, সেটা হচ্ছে রমাদানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। এই ধারণাটা সঠিক না। এইটার পক্ষে কোরআন হাদিসের কোনো রেফারেন্স নাই যে 10 দিন আল্লাহ রহমত নাজিল করে, আর 10 দিন মাগফিরাত নাজিল করে, ক্ষমা করে, আর 10 দিন তিনি নাজাত দেন। এই ধারণাটা ভুল। রমাদানের সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জাহান্নামে কেউ ঢোকে না রমাদান মাসে। আর প্রতিদিন অসংখ্য লোককে জাহান্নাম থেকে বের করায়। বলেন সুবহানাল্লাহ। আপনারা 30 দিন নাজাত চান না 10 দিন নাজাত চান? বলেন। 30 দিন নাজাত দেয়, বলেন সুবহানাল্লাহ। দেখেন দিনকে ভুল প্রথা, ভুল মত পুরো এশিয়া মহাদেশ ইফতারির ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে, বাইতুল মুকাররমের ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আমরা বলবো কোরআন এবং হাদিসের আলোকে 30 দিনই রহমতের, 30 দিনই মাগফিরাতের, 30 দিনই নাজাতের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতকে খাটো করার কোনো ভালো মানুষের কাজ নয়। এটা যারা করেছে আমি তাদের দোষ দিতে চাই না, কারণ তারা ওইভাবে শুইনে আসছে, তারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে শিখে নাই। বড় হুজুরের মুখের উপর দিয়ে কোনোদিন কথা বলবে না, বড় হুজুর যত বড় ভুলই করুক না কেন, এটা ঠিক না। অথচ দেখেন হানাফি মাযহাবের প্রধান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রধান 2 জন ছাত্র, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, এই 2 জনে ইমাম সাহেবের 100-র ভিতরে শতকরা 2/3 70-75% মাসআলা ভিন্ন মত পোষণ করছে। বলেন সুবহানাল্লাহ। কারণ দিনের ক্ষেত্রে আমি যদি এখানে ভুল কথা বলি, আপনারা এইটা কমপক্ষে বিনয়ের সাথে হলেও আপনারা এই জিনিসটা বলবেন। কেন বলবেন না? ভুল কথা বলা কারো উচিত না, ভুল কথা কেউ বলতে পারবে না। আমরা জ্ঞানজাম না করি, হট্টগোল না করি, অসভ্য বেনা না করি, ভদ্রভাবে বলি, সমস্যা কি? অতএব ভুলকে ভুলের স্বীকার করতে হবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ চালু হয়েছে, অনেকেই এখন সহি কথা বলেন, অনেকের ক্যালেন্ডারে এখন এগুলা নাই। আশা করি বাইতুল মুকাররমে এবারও নাই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে ধর্ম উপদেষ্টাকে দেওয়া হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ কোরআন এবং সহি হাদিসের অনুসারী, তিনি কোনো কুপ্রথাকে মানেন না। আলহামদুলিল্লাহ বলেন সবাই। হয়তো তিনি নাই, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার জায়গায় আরো ভালো একজন আলেমকে দেন। এই ইমাম মুফতি আব্দুল মালিক রহমত হাফিজাহুল্লাহ, ওনাকে দেওয়া হয়েছে। উনি বাংলাদেশে অনেক বিজ্ঞ একজন আলেম, অনেক ভালো একজন আলেম। আমরা দোয়া করি ওনাদের মাধ্যমে। আমাদের ক্ষমতা পরিবর্তন করার দরকার নাই, ক্ষমতায় যে আছে
আসলে যে আছে সে ভালো কাজ করুক, তাকে আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ। পারবো না প্রিয় ভাইরা আমার? প্রধানমন্ত্রী পরিবর্তনের দরকার নাই, ধর্মমন্ত্রী পরিবর্তনের দরকার নাই। আমরা দাওয়াত এবং দোয়া করব, তারা যেন ভালো কাজ করে তাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। অতএব সমাজের কোনো ভুল তরিকার উপরে আমরা আমল করব না, আমরা সহিটার পক্ষে থাকবো, সহিটা খুঁজবো। যদি না খুঁজেন আপনার দায়িত্ব, আপনি না খুঁজেন, অনুসন্ধান না করেন। আপনি যদি এখন বলে ফেলেন আমি আমার বাপদাদার আমল থেকে 1000 বছর ধরে করে আসছি, আপনি একটা কথা বললেন, এই কথাটা বললেন, আপনার ইমানটা দুর্বল হয়ে যাবে, কারণ এটা আবু জেহেলের নীতি। এই কথা আবু জেহেল বলেছে, এই কথা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলেছে, চাচা বলেছে, এই কথা বলেছে ফেরাউনরা। এই কথা কেউ কোনোদিন বলবেন না। আপনারা বলবেন আমরা কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিস যেই পথে আমরা ইনশাআল্লাহ হাঁটবো সেই পথে। একটা হাদিস পাঠ করেছিলাম, হাদিসের অর্থ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। যে কোনো ব্যক্তি যখন কোনো আমল করে, কোনো ব্যক্তি যখন কোনো আমল করে, সেই আমল যদি আমরা নির্দেশনা না দিয়া থাকি তাহলে ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বাতিল বাতিল বাতিল। অতএব আমল করতে হবে দলিল ভিত্তিক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।